হত্যাকাণ্ড মানুষকে ভীষণভাবে দেখা দিয়েছে। মানুষ কোনোভাবে এটা প্রত্যাশা করতে পারে না যেই দেশ 1971 সালে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 2 লক্ষ মাবুল ইজ্জতের বিনিময়ে যে দেশ এটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা এসেছি, সেই 71 থেকে আজ পর্যন্ত দীর্ঘ পুঁজিবাদী দলগুলোর শাসন শোষণে তার সংস্কৃতি তার মননে এমন অবলম্বন ঘটিয়েছে যে একটি ছোট্ট বাচ্চা শিশু, মেয়ে হোক অথবা ছেলে হোক, সে নিরাপদ থাকছে না। এই যে ঘটনাটা ঘটছে তার মনস্তাত্ত্বিক দিক কিভাবে এটা গড়ে উঠেছে, এটা তো এমনি এমনি হয় না। আমরা আবেগতাড়িত হয়ে বলছি যে এমনকি যে ধর্ষক তাকে পিটিয়ে মেরে ফেলতে, কেউ বলছেন তাকে ফাঁসি দিয়ে দিচ্ছে প্রকাশ্যে ফাঁসি দিলে পিটিয়ে মেরে ফেলতে কি সমস্যার সমাধান হবে? বাস্তবে এত সহজ বিষয় নয়। একটা মানুষ, শরৎচন্দ্রের একটা কথা আছে যে মানুষকে যদি তুমি পশুর কাজ করাতে হয় তাহলে মানুষকে পশু স্তরে নামিয়ে দিতে হয়। আজকে দেশে মানুষদেরকে, তরুণ যুবকদেরকে কোথায় নামিয়ে দিয়েছে যে সে পশুর কাজ করতে পারে, পশু যে কাজ করে না সেও সে কাজ করে। সুতরাং এই যে তাকে নামিয়ে দেওয়া হলো, তার সংস্কৃতির যে অবলম্বন ঘটল সেটা কারা ঘটিয়েছে? অবাধে যখন মাদক চলে দেশে কি সরকার নেই? দেশে তো সরকার আছে, আইন কানুন আছে, সবকিছু আছে, তাহলে অবাধে মাদক চলে কিভাবে? মাদক অভিযান করে, সরওয়ার্দী উদ্যানে অভিযান করছে, এখানে ওখানে অভিযান করছে, কিন্তু মাদক কি সীমান্ত দিয়ে হেঁটে হেঁটে আসে? যদি মিয়ানমার থেকে ইয়াবা আসে তাহলে কি তার পা আছে হেঁটে আসলো? অথবা ভারত থেকে যদি আসে কিভাবে আসে? তার মানে এর পেছনে রাজকীয়রা যুক্ত, রাষ্ট্রযন্ত্র যুক্ত, এমন মানুষ যুক্ত যারা ক্ষমতাবান। এটা তারা ব্যবসা করে আর ধরা খায় সাধারণ গরিব মানুষ, সাধারণ শ্রমজীবী মানুষ একজনকে টাকার বিনিময়ে সেটা বিক্রি করায়, তাকে পুলিশ ধরে। কিন্তু তার পেছনে যারা আছে তাদেরকে কি পুলিশ ধরে? তাদেরকে কিন্তু পুলিশ ধরে না। এই যে ব্যাপার, তাহলে রাষ্ট্রযন্ত্র আছে, সবাই আছে, অবাধে মাদক চলবে, অবাধে পর্নোগ্রাফি চলবে, বিচারহীনতা চলবে, নারী এবং শিশুর বিরুদ্ধে ধর্মের বিভিন্ন বক্তব্যের নামে অবাধে এইসব বক্তব্য দেওয়া হবে, তাহলে সেই শিশুকে আক্রান্ত হবে না? যদি তার সেই দৃষ্টিভঙ্গি মানুষ হিসাবে মানুষের প্রতি তার যে দায়িত্ব কর্তব্য, সে নারী হোক সে পুরুষ হোক, একটা শিশুর প্রতি তার যে ভালোবাসা, তার যে দায়িত্ব কর্তব্য বোধ, সেই জায়গা, সেই মূল্যবোধের জায়গায় যদি জাগরণ না ঘটে তাহলে সে পশুর কাজ করবে। যে কোনো মানুষ চাইলে একটা বাজে কাজ করতে পারে না, যে কোনো মানুষ চাইলেই একটা নারীর উপর ঝাঁপিয়ে করতে পারে না, যে কোনো মানুষ চাইলেই একটা শিশুকে নির্যাতন করতে পারে না, নিপীড়ন করতে পারে না, ধর্ষণ করতে পারে না। তাহলে কারা পারে? অর্থাৎ তাদেরকে এইভাবে তৈরি করা হয়েছে, এই রাষ্ট্রযন্ত্র তাদেরকে তৈরি করেছে, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের পৃষ্ঠপোষকতা করেছে, তাদের পেশি শক্তি সেখানে যুক্ত করেছে। সবকিছু মিলে এরকম একটা অবনমন ঘটিয়ে দিয়েছে। গতকাল সেখানে আমরা ফতুল্লায়, নারায়ণগঞ্জের ফতুল্লায় একটা ছোট বাচ্চা মেয়ে ধর্ষিতা হয়েছে। ধর্ষককে শত শত মানুষ পিটিয়ে মেরে ফেলেছে, সে মরে গেল, যাকে মেরেছে সে মরে গেল। কিন্তু যে মনস্তত্ত্বের কারণে সে কাজটা করেছে সেটা কি সমাজ থেকে চলে গেছে? সেটা দূর করার উপায় কি?
সেটার জন্য সে শিক্ষা দরকার, সেটার জন্য সে সংস্কৃতি দরকার, সেটার জন্য সে মানবিক বোধ সম্পূর্ণ একটা নির্মাণ দরকার। সেই নির্মাণ সেখানে করছে না। এখানে এই রাষ্ট্র ব্যবস্থা চলছে মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। সুতরাং মাদকে তার ব্যবসা বেশি, তাই সে করবে। অশ্লীল পর্নোগ্রাফিতে তার ব্যবসা বেশি, তাই সে করবে। শিশু খাদ্যে ভেজাল দিয়ে তার লাভ বেশি, তাই সে করবে। তাতে শিশুরা ধ্বংস হয়ে যাক, সমাজ ধ্বংস হয়ে যাক, তার কিছু যায় আসে না। এই যে পতন, এই পতনের বিরুদ্ধে আজকে জাগরণ প্রয়োজন। আজকে আমাদের যে প্রগতিশীল চিন্তা, আমাদের কবি সাহিত্যিক, আমাদের বুদ্ধিজীবীদের যে চিন্তা, যে পড়াশোনা, তার পরিবর্তে একটা কুপণ্ড চিন্তা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তার পরিবর্তে মধ্যযুগীয় চিন্তা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আজ আমাদের দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ বলেছেন 500 উপরে শিশু মারা গিয়েছে হামে। এই হামে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে আমাদের বাচ্চারা। এই ঘটনা ঘটিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং সেই সরকার প্রধান উপদেষ্টা। বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এমনকি বর্তমান সরকারও এই হামলার ক্রমাগত মৃত্যুকে সেখানে বন্ধ করার জন্য সেই যে হাসপাতালগুলোতে যে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে যে পদক্ষেপ নেওয়ার কথা, সেটাও এই সরকার নেয়নি। তার মানে বিগত অন্তর্বর্তী সরকার আত্মঘাতী যে পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে দিয়ে আমাদের শিশুর মৃত্যু মিছিল বাড়ছে, বর্তমান সরকারও সেটাকে বন্ধ না করে সেটাকে আরো সে মৃত্যু মিছিল আরো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করছে। আমরা দ্রুত সরকারের কাছে আহ্বান জানাই, স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে আজকে মৃত্যু মিছিল ঠেকা। প্রিয় বন্ধুগণ,